একটা কথা কখনো ভুলবেন না, জীবনে অনেক খারাপ মানুষ দেখা হওয়ার পরেই ভালো মানুষের মূল্যটুকু বোঝা যায়। যখন মানুষ আপনার বদনাম করতে করতে বিখ্যাত হয়ে যায়, তখন নিজেকে কিছুতেই ছোট ভাববেন না। নিজের চেষ্টায় সফল হওয়ার যে আনন্দ আছে তা আর কিছুতেই নেই। জীবনে আমরা সকলেই কখনো না কখনো এমন ব্যক্তির মুখোমুখি হই যারা আমাদের জীবনটাকে তছনছ করে দিয়ে চলে যায়। যারা সময়ের সাথে নিজের মূল্যবোধ বদলে ফেলে তাদের কখনো বন্ধু মনে করবেন না। যাদের চিন্তাধারা আপনার পরিস্থিতি বদলের সাথে বদলে যায় না তাদের ভরসা করুন। সাত পাকে বাধা পড়ুন বা মুখে কবুল বলুন, যদি দুটি মানুষের মনের মিল না থাকে তবে কোনো সম্পর্কই টেকে না। ভালোবাসাই হোক বা বন্ধুত্ব, তা কখনোই ভেবেচিন্তে বা মাপজোক করে হয় না, শুধু সময়ের সাথে হয়ে যায় না। নিজের গুণগুলোকে কখনো ছোট করে দেখবেন না। যারা আপনাকে হারাবে, ভালো জিনিস হারানোর গুরুত্বটুকু তাদের বুঝতে দিন। নরম ও বড় মনের মানুষরা যখন বুদ্ধিমান মানুষের সাথে সম্পর্ক করে তখন তারা সবসময় প্রতারিত হয়। যারা শুধুই মস্তিষ্ক দিয়ে ভাবে, জীবনে তাদের জায়গা দিলে সব শেষ হয়ে যায়। যে বয়সে যা করতে ইচ্ছা করে তখনই সেটা করে ফেলা উচিত, কেননা জীবনে কখন কি ঘটে তা কেউ জানে না। যতদিন আপনি ভয় পেতে থাকবেন ততদিন অন্য লোকেরাই আপনার জীবনের সিদ্ধান্তগুলো নেবে। খারাপ সময় কিন্তু সকলের মুখোশ খুলে দেয়। এই দুনিয়ায় অভিযোগের শেষ নেই। কথা বললেও অভিযোগ, চুপ থাকলেও অভিযোগ। কাউকে বুঝতে গেলে শুধু মাথা খাটালে চলে না, মনটাকেও কাজে লাগাতে হয়। আজ যারা শুধুই আপনার ভুলগুলো দেখতে পাচ্ছেন, একদিন তারাই আপনাকে হারিয়ে ফেলার জন্য আফসোস করবে। দূরে থাকার জন্য কোনো সম্পর্কে দূরত্ব আসে না, দূরত্ব আসে সময় না দেওয়ার জন্য। সাহায্য চাইতে গেলে মানুষ ফিরিয়ে দেয়, আবার তারাই সুযোগ নিতে চায়। কখনো কাউকে নিজের ইচ্ছার কথা বলবেন না, কারণ সবাই পরিস্থিতির সুযোগ নেয়। নিজের সম্মান ও মর্যাদা বাঁচানোর লড়াইয়ে যদি কখনো একাবোধ করেন তবে তাই থাকুন, কিন্তু কারোর সামনে কখনো মাথা ঝোঁকাবেন না, নয়তো নিজের মর্যাদাই হারিয়ে ফেলবেন। যদি কারোর সাথে কথা না বললে আপনি থাকতে না পারেন, তখন একটা জিনিস বুঝে যাবেন, জীবনে ধাক্কা খাওয়ার খুব কাছাকাছি এসে গেছেন। কঠিন মনের কোনো ব্যক্তিকে দেখে মানুষ ভাবে সে ভাঙে না কেন, কিন্তু কেউ বুঝতে পারে না যে ভেঙে পড়ার পরেই এই ব্যক্তির মনটা এতটা কঠিন হয়েছে। যে সম্মান দেবে সেই সম্মান ফেরত পাবে, এর কোনো বিকল্প হতে পারে না। ছোটবেলায় খেলনা ভেঙে গেলে সকলের সামনেই কান্না করে জল নামতো দু চোখ বেয়ে, যাতে আবার নতুন খেলনা পাওয়া যায়। আর এখন মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও মুখে হাসি লেগে থাকে, যাতে কেউ জানতে না পারে। সামান্য ঘটনায় মানুষ ছেড়ে চলে যায়। মানুষ সত্যিকারের ভালোবাসা বুঝে উঠতে পারে না। কখনো কখনো নিজের লোকেরাই আমাদের ভুল বোঝে, তাই একা থাকাই ভালো, কারণ যেই আসে একদিন কাঁদিয়ে চলে যায়। আর একটা কথা মনে রাখবেন, পুরো পৃথিবীতে আপনার জন্য নিজের থেকে বেশি চিন্তা কেউ করবে না। আপনার থেকে বেশি অন্য কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি সেই ব্যক্তি যে নিজেকে সুখ বা দুঃখ দেয়। কি অদ্ভুত এই দুনিয়া, প্রয়োজনে কত তোষামত আর প্রয়োজন ফুরালেই তিরস্কার। একটা কথা মনে রাখবেন, কারোর প্রার্থনা কাজ করুক বা না করুক, অভিশাপ কিন্তু অবশ্যই কাজ করে। যারা ছেড়ে যায় তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে, শুধু আপনার থেকে সামান্য ত্রুটির অপেক্ষায় থাকে। প্রতি বছর একই ঘটনা ঘটে, কিছু কাছের মানুষ অচেনা হয়ে যায় আর কিছু অচেনা মানুষ আপন হয়ে যায়। যে মানুষের উপর আমরা চোখ বুজে বিশ্বাস করি, একদিন সেই বিশ্বাস ভেঙে দেয়। যারা আপনার কথা ভাবে না, যেখানে আপনার থাকা এবং না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মনে। এই পৃথিবীতে নিজের এমন একটা জায়গা তৈরি করুন যা শুধু আপনারই, আর সামনে এগিয়ে যান। এতদিন যা কিছু হয়েছে সেই সময়টা পার হয়ে গেছে, এখন সে সমস্ত মনে করে আজকের সময়টা নষ্ট করবেন না। এখন আপনার পুরো জীবন পড়ে আছে, আপনি চাইলে কি না করতে পারেন। গতকাল পর্যন্ত যে ছিল নিজের জীবনের সবথেকে মূল্যবান, আজ তার মুখ দেখলেও ঘৃণা বোধ হয়। বাস্তবে এসব প্রেম নয়, বরং জীবনের সাথে ঘটা কিছুক্ষণের মোহ, যা যে কোনো সময় বদলে যায়। বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনার কেমন লাগলো। আশা করি ভিডিওটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন এবং তার থেকে উপকৃত হবেন। ভিডিওটি আপনার মনোবল বাড়াতে একটুও সাহায্য করে থাকলে একটা লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে, যাতে তারা উপকৃত হয়। আর সর্বদা মোটিভেটেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।